আর তা কবে খুলছে তোমার হোটেল? আজ, মানে একটু পরেই খুলবো। ঠিক আছে, আমি আরো লোকদের জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর স্বপন আর তার বউ হোটেল খোলে। একজন গ্রামবাসী তাদের হোটেলে আসে খাবার খেতে। স্বপন তাকে বসায় আর জিজ্ঞেস করে, দাদা কি খাবেন? ডাল ভাত আর বেগুন ভাজা দাও। দিচ্ছি দাদা, একটু বসুন। তারপর স্বপন ঘরের ভেতরে যায় আর সেই হাঁড়ির সামনে গিয়ে সে ডাল ভাত আর বেগুন ভাজা চাইতেই হাঁড়ির ভেতর থেকে প্লেটে করে বেরিয়ে আসে। তারপর স্বপন গ্রাহকের সামনে খাবারটা দেয়। লোকটা খাবার খেয়ে খুব খুশি হয়ে যায়। বাহ ভাই, খাবার খেয়ে খুব ভালো লেগেছে। ডাল ভাত অন্য দোকানেও খেয়েছি, কিন্তু এত সুন্দর ডাল ভাত এই প্রথম খেলাম। তা বলো কত টাকা হয়েছে? হ্যাঁ, 5 টাকা। আর এখন থেকে যখনই খাবার খেতে মন চাইবে পরিবার নিয়ে চলে আসবেন। আর হ্যাঁ, গ্রামের আর লোকেদেরও জানায় দেন আমার হোটেলের ব্যাপারে। এইখানে মন মতন খাবার পাবেন। কি বলছো? পেট ভরে এত সুন্দর খাবার মাত্র 5 টাকা? বাহ, আবার আসবো ভাই তোমার হোটেলে। ওই লোকটা সেখান থেকে খুশি হয়ে চলে যায়। তারপর লোকটা গ্রামে যত লোকের সাথে দেখা হয় সবাইকে জানিয়ে দেয় স্বপনের হোটেলের ব্যাপারে। কিছুদিনের মধ্যেই স্বপনের হোটেলে গ্রামবাসীরা ভিড় করে খেতে আসে। স্বপনের হোটেলে শুধু গরিব লোকেরাই না, গ্রামের সব লোকেরাই আসতো খাবার খেতে। এই কারণে মোহনের হোটেলে গ্রাহক কম আসে। একদিন মোহন তার হোটেলে বসেছিল। দাদা, ওই স্বপন হোটেল খোলার পর থেকেই আমাদের হোটেলে গ্রাহক আসা কমে গেছে। হ্যাঁ, ওই স্বপনের হোটেলে কিছু করতে হবে, না হলে আমাদের হোটেলে কিছুদিনের মধ্যেই তালা মারতে হবে। শোন, খোঁজ লাগা, ওই রতন এত টাকা কোথায় পেল? আমাকে এটা জানতেই হবে। ওই দিনের পর থেকে কালু স্বপনের ওপর নজর রাখতে শুরু করে, কিন্তু এত নজর রাখার পরও কালু কিছুই জানতে পারে না। দাদা, 7 দিন ধরে নজর রাখলাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। চিন্তা করিস না, এখন ওই স্বপন নিজেই আমাদের বলবে। একদিন স্বপন কোনো কাজে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই মোহন আর পবন স্বপনকে ধরে ফেলে। তাহলে তুই এখন আমাদের হোটেল বন্ধ করবি? যে থালি আমরা 500 টাকায় বিক্রি করি, তুই সেটা 5 টাকায় দিচ্ছিস? স্বপন, সহজভাবে বলে দে, তুই এত টাকা কোথায় পেলি? আমারে সাইডে দাও, নাইলে আমি তোমাদের ব্যাপারে পুলিশের কাছে বলে দেব। সহজ কথায় কাজ হবে না, না? কালু, মার ওকে, মেরে চামড়া গুটিয়ে দে। মোহন আর পবন স্বপনকে খুব মারধর করে। স্বপন ওদের থেকে একটু দুর্বল ছিল। মার খাওয়ার পর স্বপন তাদের জাদু হাড়ির ব্যাপারে সব বলে দেয়। দাদা, এ তো বোকা। আমাদের কাছে ওই জাদুই হাড়ি থাকলে আমরা এত টাকা চাইতাম যে সেই টাকা দিয়ে শহরে একটা 5 স্টার হোটেল খুলে ফেলতাম। স্বপনের হোটেল তারপরেও চলছিল। ওইদিকে মোহনের হোটেলে গ্রাহক না আসার কারণে হোটেল বন্ধ করার অবস্থায় চলে আসে। কিন্তু কালু এখনো স্বপনের ওপর নজর রাখত। একদিন সে দেখে নেয় স্বপনকে জাদুহাড়ি থেকে খাবার আনতে। আরে, এটা তো সত্যিই জাদুর হাড়ি। তারপর কালু মোহনের কাছে গিয়ে সব বলে। দাদা, ওই হাড়ি তো সত্যিই জাদুর। আমি নিজের চোখে দেখলাম। স্বপন হাড়ির কাছে খাবার চাইতেই থালায় সেজে খাবার চলে আসলো। কি বলছিস তুই? ওই দিন তো ওই জাদু হাড়িতে কিছুই হলো না। আমিও তো অবাক হয়ে গেলাম। মনে হয় ওই হাড়ি শুধু স্বপনের কথাই শোনে। ঠিক আছে, এই যদি হয় তাহলে ওই বেটা স্বপন আর স্বপনের হাড়ির কিছু ব্যবস্থা করতে হবে। ঠিক সেই সময় গ্রামের মোড়ল
মোহনদের এই কথা শুনে নেয়। কিছুক্ষণ পর মোহনরা স্বপনের বাড়ি হাজির হয়। তারা হঠাৎ সেখানে গিয়েই স্বপনকে ধরে মারধর শুরু করে। ঠিক তখনই মোড়ল সেখানে পুলিশ নিয়ে চলে আসে। এই যে স্যার, এদেরকে গ্রেফতার করুন। সেখানে পুলিশ দেখে মোহনরা ভয় পেয়ে যায়। তারপর পুলিশ মোহনদের ধরে নেয়। চল, গ্রামে গুন্ডামি অনেক শুনেছি, আজ হাতে নাতে ধরলাম। চল থানায়। পুলিশ তাদেরকে নিয়ে চলে যায়। আমাকে ক্ষমা করে দাও স্বপন, আমার ভুলের জন্য আমি অনেক লজ্জিত। আর তোমার হোটেলে কিছু খাবার পেতে পারি? অবশ্যই মোড়ল মশাই, আপনার জন্য তো আমি স্পেশাল থালি বানাবো, কিন্তু শুধু 5 টাকায়। স্বপনের কাছে আজও জাদুই হাড়ি আছে, আর আজও স্বপন 5 টাকায় খাবার বিক্রি করে।